আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা দৈনন্দিন জীবনে কোনো না কোনো আমল করে থাকি। আজকে এমন ৭টি আমলের আলোচনা করা হবে যে আমলগুলোর পূর্বে ৭টি শর্ত রয়েছে। তো চলুন শুরু করা যাক। পরিহার ব্যতীত ভীতি, অর্থাৎ কেউ বলে আমি আল্লাহর আযাবকে ভয় করি, অথচ সে গুনাহ পরিহার করে না, সুতরাং তার এ কথা কোনো কাজে আসবে না। চেষ্টা ছাড়া আশা, অর্থাৎ কেউ বলে আমি আল্লাহ তাআলার নিকট সওয়াবের আশা রাখি, অথচ নেক আমলের মাধ্যমে তা তালাশ করে না, সুতরাং তার এ কথা কোনো কাজে আসবে না। চেষ্টা সাধনা ব্যতীত নিয়ত, অর্থাৎ কোনো ব্যক্তি অন্তরে এ ইচ্ছা রাখে যে সে ভালো কাজ করবে, কল্যাণ কর্মে ব্রতী হবে, কিন্তু তার এ জন্য কোনো চেষ্টা উদ্যোগ গ্রহণ করে না, এ ব্যক্তির নিয়ত কোনো কাজে আসবে না। পরিশ্রম ব্যতীত দোয়া, অর্থাৎ কোনো ব্যক্তি আল্লাহর নিকট কল্যাণ কর্মের তাওফিক চেয়ে দোয়া করে, অথচ তা সম্পাদন করার জন্য কোনো পরিশ্রম করে না, সুতরাং তার এ দোয়া কোনো কাজে আসবে না। বরং তার দায়িত্ব হলো পরিশ্রম করা, যাতে আল্লাহ তাআলা তাকে তাওফিক দান করেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথে রয়েছেন। অর্থাৎ যারা আমার আনুগত্যের পথে ও আমার দ্বীনের জন্য চেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে সে কাজে সফলতা দান করি। অনুশোচনাহীন ইস্তেগফার, অথচ কৃত গুনাহের জন্য তার কোনো অনুতাপ নাই, সুতরাং অনুশোচনাহীন ইস্তেগফার তার কোনো কাজে আসবে না। গোপন নয়, কেবল প্রকাশ্য, অর্থাৎ কেউ তার বাহ্যিক দিকটাকে শুধরে নিল, অথচ অপ্রকাশ্য ও গোপনীয় দিককে শোধরালো না, সুতরাং তার বাহ্যিক শোধরানো কোনো কাজে আসবে না। ইখলাস ব্যতীত পরিশ্রম, কেউ ভালো কাজের জন্য প্রচুর পরিশ্রম করল, কিন্তু সে কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য ছিল না, সুতরাং তার এমন চেষ্টা সাধনা কোনো কাজে আসবে না। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন এমন সম্প্রদায়ের আগমন ঘটবে যারা দুনিয়াকে দ্বীনের সাথে মিশ্রিত করে ফেলবে। তাদের পোশাক হবে ভেড়ার পশমের মতো কোমল, আর ভাষা হবে চিনির চেয়েও সুমিষ্ট, কিন্তু তাদের অন্তর হবে নেকড়ে অন্তরের মতো। আল্লাহ বলেন, তোমরা কি আমাকে নিয়ে প্রতারণা করছো, নাকি আমার উপর ঔদ্ধত্য প্রকাশ করছো? আমার নফসের কসম, আমি তাদের উপর এমন ফিতনা চাপিয়ে দেব যা প্রজ্ঞাপন ও জ্ঞানীকেও দিশেহারা করে ছাড়বে। প্রিয় দর্শক, ছোট্ট এই আলোচনাটুকু যদি একটু হলেও আপনার উপকারে এসে থাকে, তাহলে প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।